কি অবস্থা তোমাদের? জয়েন করতে পারছো? জি স্যার। তোমাকে সবাই বাসায় চলে গেছে না? আচ্ছা, অনলাইন ক্লাস। হুম। অনলাইনে ম্যাথমেটিক্স পড়ানো এমনিতে একটু ঝামেলা। স্যার আমাদের প্রচুর আগের লিখতে 2 দিন আমি লেট হয় বুঝতে আসছিলাম, পারছি। আগের 2 দিনের প্রেজেন্ট দেওয়া হয় নাই। ঠিক আছে, ওগুলো বললো ক্লাস শুরু হলে তখন দিয়ে দেবো। আচ্ছা, আমরা কি পড়ছিলাম বলো তো? লাস্ট হচ্ছে ক্লাসের লিমিট কন্টিনিউটি না? হুম। তোমরা কি বুঝতে পারছিলে বিষয়গুলো জি স্যার। নাকি দেখো নাই? একটু যারা দেখছো আমার মনে হয় সমস্যা হয়নি, বাসায় একটু দেখতে হবে আর কি। একটা দুইটা প্রবলেম নিজে নিজে, হ্যাঁ, নিজে নিজে লিখলে বুঝতে পারা যায় আর কি, এত কঠিন কিছু না। হুম। আচ্ছা, আমরা একটি স্ক্রিন শেয়ার দিই, নোটটা দেখে শেয়ার দিই। আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয় না? দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ওকে। আচ্ছা, আমরা মনে হয় দেখতে পাচ্ছি লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি। আমরা লিমিটের কন্টিনিউটি পড়ছি তাই না? জি স্যার। দেখো আমরা হ্যাঁ, ফিজিক্যাল যে ক্লাসটা ছিল সেখানে লিমিট এবং কন্টিনিউটি। তাহলে একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হবে বলো তো একজন? স্যার, আর যেরকম ভিডিওটা রেকর্ড করলে ভালো হয়। মানে ওই যে পয়েন্টে বলবে আর কি, কোন একটা ফিক্সড পয়েন্ট বললে ওই পয়েন্টে আমরা কি দেখবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এবং ঠিক ওই পয়েন্টে, এক্স্যাক্টলি ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, তাই না? হ্যাঁ। তিনটা দেখতে হবে তোমাকে, যে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং এক্স্যাক্টলি ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত। তিনটাই যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে ওই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস, তাই না? জি স্যার। ঠিক ওই বিন্দুতে কন্টিনিউয়াস, আদার বিন্দুতে কি হবে জানি না, বাট ওই বিন্দুতে কন্টিনিউয়াস, এটা আমরা বলতে পারবো আর কি। ঠিক একইভাবে দেখো এখানে আবার হচ্ছে ডিফারেন্সিবিলিটি যে এইগুলো আছে, একটা আমরা দেখি, এটা কন্টিনিউয়াস যেহেতু বুঝতে পারছো, অনেকগুলো প্রবলেম দেওয়া ছিল তোমাদের, বলছিলাম সলভ করতে। হুম। স্যার দেখো ক্লাসটা এটা রেকর্ড করলে ভালোই তো। রেকর্ড করো তোমরা, কয়েকজন করে নিয়ে নিও। হুম। আছে কারো পিসিতে ক্লাস করতেছে নাকি? ওকে, যে অনেকগুলো দেখো দেওয়া ছিল কন্টিনিউটির, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো সেম পাবে আর কি। তোমাদের সব প্রত্যেকটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, এইসব পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড লিমিট কত, রাইট হ্যান্ড লিমিট কত, এবং এক্স্যাক্টলি এই সকল পয়েন্টে ফাংশনের ভ্যালু কত। সো তিনটা জিনিস যদি সমান হয় আমরা জানি, তাহলে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস ওই পয়েন্ট। সবগুলো ইনভেস্টিগেট করে তোমরা দেখবে আর কি। অনেকগুলো ফাংশন দেওয়া আছে, সবই পিস ওয়াইজ ফাংশন।
পিসওয়াইজ ফাংশন থেকে আমরা হচ্ছে কন্টিনিউয়াস কিনা ফাংশনটা একটা পার্টিকুলার পয়েন্টে এটা আমরা এক্সপ্লেন করতে পারি এই হুম। রেকর্ডিং এর অপশন পাওনি না? দেখি আমি একটু ওকে আমি রেকর্ড Recording in progress. ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি, যে ফাংশনটা কন্টিনিউয়াস বা কন্টিনিউটিতে তুমি ব্যাখ্যা করতে পারলে যে কন্টিনিউয়াস কিনা, বাট এখন আমরা দেখবো যে একটা ফাংশনকে ডেরিভেটিভ করা যাবে কিনা, যেটাকে বলছে ডিফারেন্সিয়েবিলিটি, যে একটা ফিক্সড পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা। বুঝতে পারছো? ডেরিভেটিভ মানে এখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বলতেছি, যে একটা ফিক্সড পয়েন্টে একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট হবে কিনা। হুম। সব পয়েন্টেই ডেরিভেটিভ, হ্যাঁ তোমরা কি পড়ছো ডেরিভেটিভ? তোমরা হচ্ছে ই করে আসছো, এটা কি বলে যোগ অন্তরীকরণ, হ্যাঁ ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন যেটা আর কি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন যেটা তোমরা অন্তরীকরণ আর যোগজীকরণ পড়ছো না বাংলায়, জি স্যার। ওগুলাই ডিফারেন্সিয়েশন আর জি ইন্টিগ্রেশন। স্যার। হ্যাঁ আমরা হচ্ছে দেখবো এখন যে একটা ফিক্সড পয়েন্টে ফাংশনকে ডেরিভেটিভ করা যায় কিনা, এটা হচ্ছে আমাদের জানতে হবে। হুম, যে সকল ফাংশনকেই তুমি ডেরিভেটিভ করতে পারবে না, সেটা টেস্ট করতে হবে। যে মূলত দেখো যে একটা ফাংশনের কে অ্যাপ্রক্সিমেট করে একটা ফিক্সড পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালু বের করা, সেটা কিভাবে হবে? ঠিক এখানে লেখা আছে, দেখো যে দ্য ডেরিভেটিভ অফ এ ফাংশন এফ অফ এক্স, আমরা ধরে নিচ্ছি একটা ফাংশন এফ অফ এক্স। সো এটার এফ ড্যাশ এক্স বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ আমরা তো ডেরিভেটিভ বের করতেছি, মানে এটার মিনিংটা কি, ফিজিক্যাল মিনিংটা কি? হ্যাঁ আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভকে তুমি এভাবে লিখতে পারবে, যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ডিএফ বাই ডিএক্স, তাই না? ডিএফ বাই ডিএক্স, অথবা তুমি এইভাবে লিখতে পারবে এফ ড্যাশ বা এফ প্রাইম এক্স, এসব নোটেশন তো জানো তাই না? আবার এইভাবে লেখা যায় এফ অন, সাফিক্স দিয়ে লেখা যায় এফ অন এক্স। হ্যাঁ মানে বিভিন্ন ভাবে ডেরিভেটিভকে রিপ্রেজেন্ট করা যায়, তাই বলছি যে তুমি যদি ডিএফ বাই ডিএক্স যদি কথা হয় যে এফ ড্যাশ এক্স, সেম জিনিস। আবার যদি কেউ বলে এফ অন, সাফিক্স আকারে লেখে এফ অন এক্স, ওটা মানে এক্স এফ এর ফার্স্ট ডেরিভেটিভ। সো এই ফার্স্ট ডেরিভেটিভ বলতে আমরা আসলে কি বুঝি? দেখো একটা ফাংশনের একটা ফিক্সড পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ বলতে আমরা এটা বুঝবো যে এফ ড্যাশ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, কোন বিন্দুতে ডেরিভেটিভ বলো তো? এক্স, একটা ভেরিয়েবল এক্স পার্টিকুলার একটা যদি পয়েন্ট চিন্তা করো, তাহলে কি হবে? হ্যাঁ ধরো আমরা এক্স দিয়ে চিন্তা করতেছি, তাহলে হবে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। হ্যাঁ তার মানে কি, যে যে বিন্দুতে ডেরিভেটিভ বের করতেছো তার সেই বিন্দুর কি করছি আমরা, সেই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত এবং তারপরের বিন্দুতে ফাংশনাল ভ্যালু কত, যে এই এক্স প্লাস এইচ, তাহলে পরে এক্স প্লাস এইচ মানে কি, পয়েন্টটা তো এক্স না, এক্স থেকে একটু বেশি, তাই না? সো এই দুটা ডিফারেন্স নিতে হবে নিচে, হ্যাঁ যে এক্স প্লাস এইচ মাইনাস এক্স এর ডিফারেন্স যদি নাও সেটা পাওয়া যাবে এইচ। সো আমরা একটা ফিক্সড পয়েন্টে ডেরিভেটিভ বলতে এটা বুঝবো, হ্যাঁ এটা তোমাদের মাথায় স্যার রাখতে আর হবে আর একবার কি। রিপিট করেন, মনে আমি রাখবা মিস করছি। যে এফ ড্যাশ এক্সটা হচ্ছে স্যার এরকম। হ্যাঁ বলো। একবার একটু রিপিট করেন, মিস করছে এই জিনিসটা। হ্যাঁ আমি বলছি আবার, দেখো যে ফাংশনের ডেরিভেটিভ বলতে আমরা তো এফ ড্যাশ বা ডিএফ বাই ডিএক্স এগুলো বুঝি, তাহলে এটার আসলে ফিজিক্যাল মিনিংটা কি? ফিজিক্যাল মিনিংটা হচ্ছে তাকে অ্যাপ্রক্সিমেট করা, ওই বিন্দুতে ডেরিভেটিভের ভ্যালু এক্সিস্ট করার জন্য তাকে অ্যাপ্রক্সিমেট করা। সো এটা অ্যাপ্রক্সিমেট কিভাবে করবো? অ্যাপ্রক্সিমেটটা করতে হবে তোমাকে এই যে লিমিটের ডেফিনেশন অনুসারে, হ্যাঁ? যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা মানে হচ্ছে যে বিন্দুতে ডেরিভেটিভ বের করতে চাচ্ছ সেই বিন্দু এবং সেই বিন্দু থেকে একটু পরের বিন্দু, মানে তার সে একটু আপডেট স্টেপ। এক্স তো একটা পয়েন্ট, তাহলে এক্স এর আপডেট স্টেপ কোনটা? আপডেট স্টেপ হবে এক্স প্লাস এইচ, তাই না? ধরো একটা পয়েন্ট যদি এক্স হয়, এক্স প্লাস এইচ মানে কি, এক্স এর চেয়ে তো বেশি নাকি? এটা তো বুঝতেছো এক্স এর চেয়ে বেশি, তার মানে আপডেট স্টেপ, যে স্টেপটা আছে তোমার এফ অফ এক্স ফাংশনাল ভ্যালু, তার থেকে আপডেট স্টেপে তোমাকে যেতে হবে এবং এই দুটার ডিফারেন্স নিতে হবে, যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আর হরে আমরা কি নিব? হরে নিব হচ্ছে যে যে বিন্দুতে তুমি আপডেট স্টেপটা পাচ্ছ এক্স এবং এক্স প্লাস এইচ, তাদের ডিফারেন্সটা নিতে হবে। তাহলে এক্স প্লাস এইচ থেকে এক্স যদি বিয়োগ করো এইচ পাওয়া যাবে, হ্যাঁ?
তোমাদের যেটা হবে এইটা মনে রাখতে হবে আর কি, এইটা মনে রাখলে আমরা সবগুলো মোটামুটি বুঝতে পারবো। তোমাদের হচ্ছে এটা মনে রাখতে হবে, আমি একটু মার্ক করি। তোমাদের এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে, হাইলাইট হলো না। আচ্ছা, আমরা একটু লেখার চেষ্টা করি, দেখি লেখা যায় কিনা। যে এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখতে হবে। ডেরিভেটিভ লেখাটা চলে যাচ্ছে কেন? সেখানে লেখা যাচ্ছে না পিডিএফটা। মানে এই ডেফিনেশনটা তোমরা মাথায় রাখবা যে এফ ড্যাশ এক্স হচ্ছে এরকম। সো আমরা তাহলে কি বলবো দেখো তো, এটাকে এফ ড্যাশ এক্স কে আমরা বলবো হচ্ছে ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, ডেরিভেটিভ অফ ফাংশন এক্স, ফাংশন অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এফ ড্যাশ এক্স এর ফিজিক্যাল মিনিং আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, বা এটাকে এভাবে বলতে পারো যে ডেরিভেটিভ অফ এক্স এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখো, তারপরে আমরা আসি যে আসলে কি করব, আমরা কি করতে যাচ্ছি। আমাদের লাগবে এখন দেখো যে একটা, তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে, একটা পিসওয়াইজ ফাংশন দিয়ে বলবে, একটা ফিক্সড পয়েন্ট দিবে, ফাংশন দিবে একটা ফিক্সড পয়েন্ট দিবে, বলবে যে এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, অর্থাৎ ওই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের কোনো আউটপুট পাওয়া যাবে কিনা। হ্যাঁ, ওই পয়েন্টটা যদি ফার্স্ট ডেরিভেটিভে বসাও তাহলে কোনো আউটপুট পাবো কিনা, এটা হচ্ছে আমাদের টেস্ট করা যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা। সো ডিফারেন্সিয়েবলের ফার্স্ট শর্তই এটা, দেখো যে কন্ডিশন অফ ডিফারেন্সিয়েবিলিটি, কিছু কন্ডিশন দেয়া আছে যে কখন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়েবল এখন আমরা তো এক্স এর অনেক পয়েন্ট, ফাংশনের অনেক পয়েন্ট আমরা এক্সপ্লেন করতে পারবো না, বাট একটা পার্টিকুলার পয়েন্ট যদি দেওয়া থাকে সেই পয়েন্ট আমরা টেস্ট করতে পারবো। হ্যাঁ, একই সাথে ইনফাইনাইট সংখ্যক পয়েন্টে তো আমরা টেস্ট করতে পারবো না। সো পার্টিকুলার কিছু পয়েন্টে আমরা টেস্ট করবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা। ওকে, তাহলে ফার্স্টে দেখো যে বলছে যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা একটা ফিক্সড পয়েন্টে, সেটা কিভাবে বোঝা যাবে। এই জন্য বলছে যে এ ফাংশন ইজ সেইড টু বি ডিফারেন্সিয়েবল এট এক্স, এক্স ইকুয়ালস, যে একটা ফিক্সড পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা ওই আগের কনসেপ্টটি। তাহলে এইবার আমরা কি বের করবো দেখো, এবার বের করতে হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ ওই পয়েন্টের আগে, ওই পয়েন্টের লেফট সাইডের কোন একটা পয়েন্টের ডেরিভেটিভ আমরা বের করবো, এবং ঠিক ওই পয়েন্টের রাইট সাইড, যেমন এক্স ইকুয়ালস এই পয়েন্ট বলছে, তার মানে লেফট সাইড কি এ মাইনাস এইচ, এ থেকে একটা ছোট নাম্বার। আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি এক্স ইকুয়ালস এ বলছে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে বুঝবো এক্স ইকুয়ালস এ প্লাস এইচ, তাই না? মানে এর থেকে বড় একটা নাম্বারের ডেরিভেটিভ। সো আগে ছিল লিমিট, দেখো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করছিলাম লিমিটে, বাট ডেরিভেটিভের ক্ষেত্রে লাগবে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটা লাগবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। সো এই দুটা যদি ইকুয়ালস হয়, যে ওই একটা পয়েন্টের ডেরিভেটিভ চেক করা মানে হচ্ছে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়ালস হয়, তাহলে উই ক্যান সে দ্যাট দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস দ্যাট পয়েন্ট। বুঝতে পারছো কি বিষয়টা? যেমন তোমরা কন্টিনিউয়াসে কি করছো, বা লিমিট এক্সিস্টের ক্ষেত্রে তোমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করছো। হ্যাঁ, এখন যেহেতু ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে, তাহলে আমরা বের করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তার মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভটা হচ্ছে এফ ড্যাশ, শুধু ডেরিভেটিভ মানে কি দেখো, আমরা একটু আগেই বললাম শুধু ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, বাট এর যদি তোমাকে বলা হয় লেফট হ্যান্ড ডেরিভেটিভ করতো এট এক্স ইকুয়ালস, তাহলে ওই পয়েন্টটা তো হবে না, তাই না? লেফট হ্যান্ড মানে হচ্ছে ওর থেকে একটু ছোট নাম্বারে হবে, এই জন্য বলছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে হচ্ছে এফ ড্যাশ, যেহেতু ডেরিভেটিভ তাহলে ফার্স্ট ডেরিভেটিভ দিব আমরা এফ ড্যাশ এ নেগেটিভ, আর যেহেতু এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে আমরা কি করবো বলতো, এফ ড্যাশ ডেরিভেটিভ মানে এফ ড্যাশ, আর রাইট হ্যান্ডেড হওয়ার কারণে সেটা হচ্ছে ওই নাম্বার থেকে একটু বেশি, সো এটা বলছি আমরা এ প্লাস। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? লেফট হ্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ হবে এই ফর্মুলাটা, এবং রাইট হ্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ হবে। আমরা এবার আসি, দেখো লেফট হ্যান্ডের ক্ষেত্রে কি হয়েছে। তাহলে এফ ড্যাশ এ নেগেটিভ, এক্স এর জায়গায় যদি এ নেগেটিভ বসাও, তার মানে কি হবে এটা, যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ কি হবে, এফ
মাইনাস এইচ হবে, তাই না? কারণ এ থেকে ছোট, এই জন্য আমরা দিচ্ছি এ মাইনাস এইচ। মাইনাস এক্স এর জায়গায় বসা মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই যেটা হবে আর কি, এটা লিখবা এইভাবে যে এ মাইনাস এইচ থেকে যে এটা বাদ দিবা, ফাংশনাল ভ্যালুগুলো বিয়োগ করে ডিফারেন্স নিতে হবে। ফাংশনাল ভ্যালু যদি ডিফারেন্স নাও মানে এ মাইনাস এইচ মাইনাস এ, তাহলে থাকবে হচ্ছে মাইনাস এইচ। তাহলে তার মানে এটা পাবো হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে এ প্লাস যেহেতু নিতে হবে, তাহলে হবে এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা কি পাবো দেখো তো, ডিফারেন্সটা এ প্লাস এইচ মাইনাস এ, তাহলে থাকবে শুধুমাত্র এইচ। তাহলে তুমি ফার্স্ট যেটা পাইলা এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর পরে যেটা পাইলে সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো তোমাদের এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, যে একটা পার্টিকুলার পয়েন্টে যদি তোমাকে ডেরিভেটিভ টেস্ট করতে দেয় যে ডিফারেন্সিয়েবল কিনা, তোমাকে দুইটা ভাবে চিন্তা করতে হবে। ফার্স্টে চিন্তা করতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি রকম আসে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি রকম আসে। যদি দুটাই ইকুয়ালস আসে তাহলে আমরা বলবো যে ওই বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। কনসেপ্টটা কি বোঝা গেছে কিছু, বলো তো? জি স্যার। হ্যাঁ, এখন আসো তাহলে তোমার কাজ হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখা, এই একটা ফর্মুলা মাথায় রাখলে হবে, যে যেটা তোমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা। সো এখান থেকে তুমি লিখতে হবে, এটা মনে রাখলে বাকি দুইটা তো মনে রাখতে পারবে। এখান থেকে আমরা বসাবো যে এই নেগেটিভের ক্ষেত্রে কি হবে এবং পজিটিভের ক্ষেত্রে কি হবে। সো আমাদের মেইন ফর্মুলা কিন্তু এটা, দিস ইজ দ্য মাদার ফর্মুলা। সো সেখান থেকে তুমি দুইটা ফর্মুলাকে ডিভাইড করতে পারে, মনে রাখতে পারবে। এবার আসো, এবার হচ্ছে কন্টিনিউয়াস এর সাথে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কন্টিনিউয়াস এর সাথে ডিফারেন্সিয়েবলের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, দেখো এখানে কিছু ফর্মুলা দিছে, যে ইফ এ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস এ, যে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় একটা ফিক্সড পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস হবে, তোমাকে টেস্ট করে বের করতে হবে না। আমরা যখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি শিখে আসছি, লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ ইকুয়ালস ফাংশনাল ভ্যালু। কিন্তু তুমি যদি কনফার্ম হও না যে ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, ওই পার্টিকুলার পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে আর কন্টিনিউয়াস টেস্ট করতে হবে না। ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, ওই বিন্দুতে ফাংশনটা মাস্ট বি কন্টিনিউয়াস। যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় সেটা অবশ্যই কন্টিনিউয়াস। একটা ফর্মুলা থিওরি আছে এরকম, যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস। কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেটা মাস্ট বি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হতেই হবে। হ্যাঁ, বাট উল্টাটা কিন্তু সত্যি না, যে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। হ্যাঁ, সো আমরা এই কনসেপ্ট দিয়ে একটা থেকে আরেকটা নিয়ে আসতে পারবো, যে তুমি যদি ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করতে পারো তুমি সেখান থেকে কমেন্ট করতে পারবে সেটা কন্টিনিউয়াস কিনা, বা কন্টিনিউটি থেকেও তুমি ডিফারেন্সিয়েবল টেস্ট করতে পারো। দেখো উল্টাটা এরকম, যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডিফারেন্সিয়েবিলিটি চেক করার দরকার নেই, সেটা কখনোই ডিফারেন্সিয়েবল হবে না। দুইটা জিনিস, একটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হলে মাস্ট বি কন্টিনিউয়াস, আর উল্টাটা হচ্ছে যদি কন্টিনিউয়াস না হয়, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে ডিফারেন্সিয়েবল হবে। এই জন্য দুইটাকে একসাথে এইভাবে মনে রাখা ভালো, যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট দ্য কনভার্স, মানে বিপরীতটা ইজ নট অলওয়েজ ট্রু, যে বিপরীতটা সবসময় সঠিক না। এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল হলে সেটা মাস্ট বি কন্টিনিউয়াস হবে, বাট কন্টিনিউয়াস হলে সেটা ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও পারে। বুঝতে পারছো? So, আমরা একটা যে কোনো একটা টেস্ট করলে মোটামুটি আর একটা থেকে একটা কনসেপ্ট পেয়ে যাবো আর কি। আমরা যাই কিছু প্রবলেমে যাই। দেখো এখানে কিছু আছে, যে ইনভেস্টিগেট দ্য ডিফারেন্সিবিলিটি অফ দ্য ফাংশন এট এক্স ইকুয়াল 0 এন্ড এক্স ইকুয়াল 3/2। একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে দিল, তোমাকে চেক করতে হবে যে দুইবার, একটা হচ্ছে এক্স ইকুয়াল 0 বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিনা এবং এক্স ইকুয়াল 3/2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, এই দুটা টেস্ট। তার মানে কি বলতো, তার মানে তোমাকে চেক করতে হবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট এক্স ইকুয়াল 0 এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল 0 তে ইকুয়ালস কিনা। যদি ইকুয়ালস হয় তাহলে আমরা বলবো যে এই বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, আদারওয়াইজ নট ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা লাগবে। দেখো উই নিড টু চেক whether the right hand derivative and left hand derivative is equals or not। হ্যাঁ, তাহলে আমরা জানি রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ, কোন বিন্দুতে, 0 বিন্দুতে ফার্স্টে বের করো। তাহলে 0 পয়েন্টে বের করা মানে কি, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কত হবে, এফ ড্যাশ 0 প্লাস, এবার তুমি ফর্মুলা জানো যে এফ ড্যাশ 0 প্লাস মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ ফর্মুলা তোমার জানা আছে, লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে যেহেতু 0 প্লাস তাহলে হবে এফ অফ 0 প্লাস মাইনাস ওই পয়েন্ট একদম ফিক্সড পয়েন্ট এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। সো এখন তোমাকে দেখতে হবে যে
জিরো প্লাস কোন ফাংশন নেবা, তাই না? স্যার কোন সেকেন্ড ফাংশন হবে ফাংশনটা বলো তো? হ্যাঁ, দেখো তিনটা ফাংশন দেওয়া আছে এবং তিনটার পার্টিকুলার স্পেসিফিক কন্ডিশন গুলা দেওয়া আছে। আমরা কোন ফাংশন চুজ করবো? যেহেতু জিরো পজিটিভ, সো এক্স এর ভ্যালু গুলো জিরো হচ্ছে বড় হতে হবে। এরকম ফাংশন 3 - 2x, কারণ এখানে আমাদের দেওয়া আছে হ্যাঁ 0 is less than x, মানে কন্টিনিউটি যে বুঝছো এটা একদম সেম সেম। তাহলে হ্যাঁ এখানে এখানে জাস্ট এই ডেরিভেটিভটা বসাতে হবে, ডেরিভেটিভের ভ্যালু গুলো। তাহলে 3 - 2x নিয়ে কাজ করতে হবে তোমাকে। মাথায় রেখো ফাংশনটা হচ্ছে 3 - 2x। তাহলে যেহেতু এফ অফ এক্স টা হচ্ছে 3 - 2x, তাহলে 0 + h কত হবে? 3 - 2h 3 - 2h, তাই না? এক্স এর জায়গায় হবে 0 + h, মানে h 2h। আর এফ অফ জিরো মানে কত বলো তো? স্যার জাস্ট 3 হ্যাঁ, এক্স এর ভ্যালু 0 বসালে 3 চলে আসবে। তাহলে এটা আমাদের হয়ে গেল ডিভাইডেড বাই এইচ। জাস্ট সিম্পলিফাই যদি করো, এইচ এইচ আগে সিম্পলিফাই করে নিতে হবে, এইচ এইচ চলে যাবে, সো লিমিট বসানোর কিছুই নাই, -2 থাকবে। হ্যাঁ, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ জিরো নেগেটিভ। তাহলে নেগেটিভের ক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু জিরোর চেয়ে ছোট, এরকম ভ্যালু কোনগুলা? ফার্স্ট ফাংশন না? ফার্স্টটা 3 + 2x নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, 3 + 2x নিয়ে কাজ করলে হয়ে যাবে। তাহলে f(0 - h), এখানে যদি x এর জায়গায় 0 - h বসাও তাহলে হবে 3 - 2h। আর f(0), জিরো তো বুঝতেই পারছো, ইকুয়াল জিরোটা আসবে এখান থেকে, এই যে ইকুয়াল জিরো মানে 3 - 2x। সো আমরা 3 পাবো সেখান থেকে। জাস্ট ডিফারেন্সটা নিলে -h আসবে, h চলে যাবে 2 আসবে। তার মানে কি হলো বলতো? যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু আসছে -2, আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু আসছে কত? 2। ইকুয়ালস না, তাই না? জি স্যার ইকুয়ালস না, যেহেতু ইকুয়ালস না, সো আমরা বলতে পারি ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। মানে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল বলতে যে ওই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভের কোনো ভ্যালু নাই, ঠিক আছে? ওই পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, বুঝতে পারছো? মানে তাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। জিরো পয়েন্টে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না, এরকম। খুবই ইজি আর কি। কন্টিনিউটির কনসেপ্টটা যাদের মোটামুটি হয়ে গেল তারা এটাও পারছো, বা এটা না বুঝলে এখন তো বললাম। ঠিক একইভাবে x = 3/2 তোমরা সলভ করতে পারবে, তাই না? x = 3/2 এটা সলভ করতে জি পারবে না? স্যার এই দেখো এই x = 3/2 দুইটা কন্ডিশনে দেওয়া আছে, সেকেন্ড এবং থার্ড ফাংশনে কাজ করতে হবে। লেফট ডেরিভেটিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 - 2x, আর রাইট ডেরিভেটিভের ক্ষেত্রে কাজ করবো -3 - 2x। তাহলে আমরা বুঝতে পারবো এই যে এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, তোমরা সবগুলো সলভ করলে বুঝতে পারবে যে ডিফারেন্সিয়েবল কি না। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা ধরেন এরকম যে চেক দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর নট এট x = বলছে অলসো কমেন্টস অন দ্য কন্টিনিউটি। তাহলে তুমি যদি জানো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে কন্টিনিউটি কা টেস্ট করার দরকার আছে? তুমি যদি জানো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তাহলে তুমি কি বলবা যে সিন্স দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট x = সো দ্য ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস এট x = ডিফারেন্সিয়েবল হলে মাস্ট বি কন্টিনিউয়াস হয়। সো আমরা যেগুলো ফাংশন ডিফারেন্সিয়েবল সেগুলো আমরা বলতে পারবো এগুলো কন্টিনিউয়াস। বাট ডিফারেন্সিয়েবল না হলে কিন্তু তুমি বলতে পারবে না কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, তখন টেস্ট করতে হবে। হ্যাঁ, এই যে অনেকগুলো দেয়া আছে, দেখো 2 নম্বর এক্সাম্পল দেয়া আছে যে শো দ্যাট দ্য ফাংশন f of x is continuous at x = 0 and also investigates its differentiability। আচ্ছা, তাহলে এটাকে বলছে আগে কন্টিনিউয়াস টেস্ট করতে, তারপরে তোমাকে কমেন্ট করতে বলছে এটা ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে তুমি যদি কন্টিনিউয়াস পাও, হ্যাঁ কন্টিনিউয়াস পেলে তুমি বলতে পারবে না সেটা ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল না। বাট যদি নট ডিসকন্টিনিউয়াস হয় তাহলে বলতে পারবা যে ফাংশনটা অবশ্যই নন ডিফারেন্সিয়েবল। দেখো এই যে লেখা আছে যে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে তুমি বলবা নট ডিফারেন্সিয়েবল। বাট যদি কন্টিনিউয়াস হয় তখন তুমি বলতে পারবে না আসলে ডিফারেন্সিয়েবল হবে কি হবে না, তখন টেস্ট করতে হবে। ঠিক একইভাবে ডিফারেন্সিয়েবল যদি হয় ফাংশনটা একটা পয়েন্টে, তাহলে তুমি একদম বলে দিবা সেটা কন্টিনিউয়াস। বাট ডিফারেন্সিয়েবল যদি না হয় তখন কিন্তু তুমি বলতে পারবে না কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না, তখন টেস্ট করতে হবে। মানে এই দুইটা কথার বাইরে যদি যাও তাহলে তোমাকে দেখাতে হবে। আর এই দুইটা কথার লেফট সাইড যদি রাইট হয় তাহলে রাইট সাইডও রাইট, মানে লেফট অংশ যদি সত্যি হয় এই রাইট অংশ ট্রু। সো এটা মাথায় রাখলে একটা পার্ট কমে যাবে আর কি ক্যালকুলেশনে। যেখানে দেয়া আছে ইনভেস্টিগেট দ্য কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি অফ দ্য ফাংশন এট x = সো এইগুলো আছে, আরো কিছু প্রবলেম আমি দিব বই থেকে। হ্যাঁ, আমি হচ্ছে আমাদের বই থেকে এই করে আলাদা করে দিব কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, তোমরা চেক করো। এই ছিল মোটামুটি ডিফারেন্সিবিলিটি।
কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলতে পারো। অনলাইন ক্লাস যদি একটু লিমিটেশন আছে আর কি লেখালেখির ক্ষেত্রে, তারপরে তোমরা খাতা নিবা, সবাই খাতা নিয়ে ছুটি যেহেতু আছে 2-1 দিন, দেখবা যে এই প্রবলেম গুলো আসলে সলভ হয় কিনা। সলভ না হলে আমাকে জানাবা। বুঝতে পারছো? স্যার জি স্যার। আচ্ছা, আমরা স্যার আরো কিছু প্রবলেম ক্লাস যখন চালু হবে আর কি ফিজিক্যালি, তখন আমরা আরো কিছু প্রবলেম, একটু জটিল প্রবলেম সলভ করবো আর কি, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবিলিটি ক্ষেত্রে। কেউ কিছু বলতে চাইলা? স্যার এখানে যে ডিফারেন্সিয়াল আরে বল স্যার এক্স এর মান যে 0 ধরছেন এখানে ডিফারেন্সিয়াবিলিটি, হুম। এটা কি লেফট হ্যান্ড যে ইয়েটা ছিল, আপনি যদি একটু নিচে স্ক্রোল করেন ইয়েটা, এই যে এখানে এখানে না, হ্যাঁ, এক্সপ্লেন 3 minus 2h minus 3 কিভাবে পাইছেন? এটা না না স্যার, এটাই হচ্ছে যে আপনার যে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটির যে এফ ড্যাশ অফ 0 প্লাস ধরে নিয়েছেন, এটা কি উপরে ওই যে প্রশ্ন যে ইয়ে করছে যে ডিফারেন্সিয়াবিলিটি 0। যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, শোনো আমি বলি, ডেরিভেটিভ বলতে কি বুঝি, যে এফ হ্যাঁ স্যার, ড্যাশ এই জিরো, ইয়েটা এফ আপনি ড্যাশ মানে এই ইয়েটা কোথায় পেয়েছেন, এই জিনিসটা একটু রিপিট করেন। এই যে আগে দেয়া আছে, তো এটা তো আগে ব্যাখ্যা করলাম। আমাদের হোল ফর্মুলা এখানে দেয়া আছে, বুঝছো? এখানে দেয়া আছে, এই দেখো এখানে দেয়া আছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ, বুঝতে পারছো? এই যে এফ ড্যাশ এ নেগেটিভ, এফ ড্যাশ এ পজিটিভ, তাহলে এ মানে কত, 0 দেয়া ছিল, তাই ওই জিরোর ফর্মুলা বসাইছি, 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 মাইনাস এইচ। আর এ প্লাস মানে কি 0 প্লাস, তাহলে তো কত হবে, 0 প্লাস এইচ। এবং এটা আসছে কোথা থেকে, এটা আসছে হচ্ছে ডেরিভেটিভের যে ফর্মুলা, তোমরা তখন শুধু ডেরিভেটিভ পড়ছো, যে এক্স স্কয়ার, এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কয়ার হলে এফ ড্যাশ এক্স কত, 2x, এরকম পড়ছো না? স্যার তাহলে ওইটা একটা বুঝতে ফাংশন পারছি, যদি, ওইটা বুঝতে পারছি, হ্যাঁ, বাট মানে এ এর মানটা কই থেকে নিছেন? ওই যে ওখানে দেওয়া আছে ডিফারেন্সিয়াবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0 এন্ড ওখানে 3/2 ও তো দেওয়া আছে এখানে, সেক্ষেত্রে এর মানটা কোনটা হচ্ছে? এই যে আমরা দুইটা, এখানে দুইটা প্রবলেম একসাথে দেওয়া আছে, ফার্স্ট এক্স ইকুয়াল 0, এটা একটা প্রবলেম, এটা আলাদা একটা প্রবলেম, একই সাথে দুইটা হবে না। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে স্যার আমরা যে এর মানটা নিব এখানে, যে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি ইজ ইকুয়ালস টু 0 প্লাস, সেক্ষেত্রে হুম। কি এই দুইটার একটা নিয়ে ক্যালকুলেশন করলেই হবে? আমি যদি 0 না নিয়ে 3/2 নেই থ্রি সেক্ষেত্রে? বাই টু এর আলাদা প্রবলেম, এটা এটার সাথে মিলে না। ফার্স্টে তোমার প্রবলেম হচ্ছে এটা, আচ্ছা এটা এটা, বাদ দাও, কেটে দাও। ফার্স্টে আচ্ছা প্রবলেম ওটা হচ্ছে অন্য অন্য ইন্টিগ্রেট পার্ট, অন্য পার্ট, ডিফারেন্সিবিলিটি অফ দ্য বুঝতে ফাংশন এট পারছি। এক্স ইকুয়াল 0, আগে এটা টেস্ট করতে হবে, ওইটা আলাদা একটা এই কোশ্চেন, বুঝছো? ইয়েস স্যার। এখানে দুইটা কোশ্চেন একসাথে অ্যাড করা আছে, তাই তুমি আগে জিরো নিয়ে কাজ করবা, ওইটা হলে তারপরে আর কার কি কিছু বলছিলাম না, আরেকজন কি বলছিল বলতো? স্যার আরএসডি তে যদি আবার একটু যাইতেন। হুম। স্যার এই যে 3 minus 2h minus 3 by h, এটা একটু এক্সপ্লেন করবেন কিভাবে আছে এই জায়গাটায়? হ্যাঁ দেখো, এফ অফ 0 প্লাস এইচ, বুঝছো? এফ অফ 0 প্লাস এইচ, 0 প্লাস এইচ মানে এক্স এর ভ্যালু শূন্যের চেয়ে হ্যাঁ বড় হ্যাঁ নিতে হবে, তাহলে এক্স এর ভ্যালু শূন্যের চেয়ে বড় নেবে, এরকম ফাংশন কোনটা, 3 মাইনাস 2x না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স হয়ে গেল তোমার কত, 3 মাইনাস 2x, কিন্তু তোমার হুম লাগবে কত, এফ অফ এক্স তো লাগবে না, তোমার লাগবে এফ অফ 0 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় কি হুম ইনপুট দিবা, 0 প্লাস এইচ, তাহলে এক্স এর জায়গায় 0 প্লাস এইচ ইনপুট দাও, তাহলে কত হবে, 3 মাইনাস 2 ইন্টু 0 প্লাস এইচ, তাহলে 2 ইন্টু 0 প্লাস এইচ মানে কত, মাইনাস 2h, তার মানে এই জন্য হয়ে গেছে 3 মাইনাস 2h, ওই ফাংশনের ভ্যালু হয়ে গেছে 3 মাইনাস 2h, বুঝছো? আর আবার এটা কি? এক্স্যাক্টলি এবার তো দেখো, এবার এক্স্যাক্টলি 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু চাইছে, 0 পজিটিভ না নেগেটিভ না। এবার দেখবো আমরা যে এক্স এর ভ্যালু 0 কোন কন্ডিশনে, তাহলে এক্স এর ভ্যালু দেখো, এটা তো 0 আছে, এক্স 0 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স, তার মানে কি যে এক্স এর ভ্যালু এখানে শূন্য নিতে পারবো, সো এক্স এর ভ্যালু যদি শূন্য বসায় দাও, তাহলে কত হয়ে যাবে, শুধু 3 হবে, এই জন্য আমরা এটা থেকে পাইছি 3, বুঝছো? কে জানি কোশ্চেন করলাম, বুঝছো বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, তার মানে টেস্ট করতে হবে টেস্ট করে তোমাদের দেখতে মাথায়। হবে। হ্যাঁ, তোমাদের মাথায় রাখতে হবে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু সেম কিনা, সেম হলে ডিফারেন্সিয়েবল হবে, আর ডিফারেন্ট হলে হচ্ছে নন ডিফারেন্সিয়েবল হবে। So এই ছিল, তোমরা টেস্ট করে সবগুলা দেখো পারো কিনা, আমাকে দেখাতে পারো। হুম। সবগুলা হচ্ছে এই যে ক্লাসের পর পরই সলভ করে ফেলবো, হ্যাঁ, এটা আগেই ছেড়ে দিব, ক্লাসের পর পর সবগুলা সলভ করে ফেলবো, সলভ করে আমাকে জানাবা, হ্যাঁ। 1-2 জন জানালেই হয়ে গেল টেস্ট, যে ঠিক আছে কিনা, বা তোমরা তোমাদের তো পার্সোনাল অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তোমরা সলভ করে দেখো যে সবাই ঠিক আছে কিনা, সবাই রেজাল্ট সেম আসে কিনা, হ্যাঁ।
বা আমাকে এক দুইজন দিতে পারো যে স্যার একটু চেক করে দেন, আমি চেক করে দিলাম। 3টা কোশ্চেন দেয়া আছে, হ্যাঁ। তোমরা ফার্স্টে কন্টিনিউটি চেক করবা, দেন তোমরা কমেন্টস করবা ডিফারেন্সিয়েবলের ক্ষেত্রে। এই যে 3টা কোশ্চেন আমরা দেয়া আছে। দিলেন যে f 0 প্লাস h মাইনাস f 0 বাই h, ওটাই সবসময় ইউজ করতে হবে আর কি। হ্যাঁ, ওটা তো ফিক্সড ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। যে এই ফর্মুলাটা আমরা কর্ণ চ্যাপ্টারে চলে যাব, বলো। স্যার ক্লাস টেস্ট তো শুধু কন্টিনিউটি পর্যন্ত না? হ্যাঁ, শুধু কন্টিনিউটি পর্যন্ত দিও। এখন তো পড়ালাম, এটাও দিও তাহলে, নাকি? হ্যাঁ। না না স্যার। না স্যার, বেশি আপনি হয়ে তো যায় বলে দিচ্ছেন স্যার। স্যার, না স্যার। পরীক্ষা তো পিছিয়ে গেল। আমরা ফার্স্ট ক্লাসে পরীক্ষা নিয়ে নিবো, হ্যাঁ, আজকের এই দিনে পরীক্ষা নিয়ে নিবো, বুঝতে পারছো? নেক্সট উইকে ইনশাআল্লাহ। হুম। স্যার কন্টিনিউটি 17 পর্যন্ত। তারিখ না স্যার? হ্যাঁ হ্যাঁ, কয় তারিখ হচ্ছে আজকে? হচ্ছে 10, হ্যাঁ 17 তারিখ, হ্যাঁ। স্যার ফিজিক্সের তো পরীক্ষা পিছাই দিছে আবার। অন্যান্য 17 তারিখ স্যারেরাও দিবা, মনে আর হয় পিছাই পিছাই দিছে। ফিরকে পিছাই দিলে এটা দেখলাম না, আর পিছাই কি করবা বলো? 17 তারিখ পরীক্ষা দিতে পারবে না? তোমরা তো চলে আসবে 15 তারিখ, নাকি 14 তারিখ? স্যার আলটিমেটলি তোমাদেরই লস হয়ে যাবে। তোমরা যদি পরীক্ষা টরীক্ষা না দাও, দেখা গেল ওই যে পরপর 2টা পরীক্ষা হয়ে যাবে, সব সাবজেক্টে পরীক্ষার প্রেসারে একদম অতিষ্ঠ হয়ে যাবা, হ্যাঁ। ওর চেয়ে আগে আগে দিয়ে দেওয়া ভালো আর কি, যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে আগে আগে দিয়ে দাও, কোনো ঝামেলা নেই, বুঝছো? আচ্ছা স্যার। স্যার আগে আগে স্যার দিয়ে দাও, মানে তোমরা তো নতুন, বুঝতে পারতেছো না, বাট দেখবে এত চাপ চলে আসতেছে, ডেইলি পরীক্ষা হবে, ক্লাস টেস্ট, তখন কোনটা রেখে কোনটা পড়বা, সব ভিজি ভিজি অবস্থা, রেজাল্টটা খারাপ হবে। খুব ইম্পর্টেন্ট, তাই না? 10 মার্কস, 30 মার্কস খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। রেজাল্ট ভালো করার ক্ষেত্রে এই 30 মার্কস অনেক ইম্পর্টেন্ট। এখানে 30-তে তুমি ইচ্ছা করলে 30 পেতে পারো, ক্লাস টেস্ট, যেহেতু অল্প অল্প টপিক্স এর উপর পরীক্ষা নেওয়া হয়। তো রেজাল্ট ভালো করার একটা মানে একদম ইনিশিয়াল ফেজ এটা আর কি। আমার কাছে মনে হয় যে এখান থেকে তুমি 30-তে 25, 28, 29, 30 এরকম নাম্বার অনেকেই পায়, ওদের ক্ষেত্রে ইজি হয় এই ক্লাসটা। একবার রেজাল্ট ভালো হলে দেখবা, রেজাল্ট খারাপ হলে কষ্ট লাগবে। আবার ফার্স্ট টাইমে যদি রেজাল্টটা খারাপ করে ফেলো, দেন পরবর্তী সেমিস্টার গুলোতে মন টন ভেঙে যাবে, এটা একটাই। সো ট্রাই করতে হয় ফার্স্ট সেমিস্টারে খুব ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করলে তোমার কনফিডেন্স বাড়বে, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, Yes, sir. আপনি যদি জি স্যার। স্ক্রল করতেন, কোশ্চেন ছিল, বলো বলো। এটা যদি স্ক্রল করতেন। ও আগেরটাই না? এটা হচ্ছে যাই আমরা, হ্যাঁ বলো, কোশ্চেন কোথায় একটু বলো। নিচে যাব না? না, নাকি উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে, হ্যাঁ হ্যাঁ, একটু নিচে যান। এটা এটা স্যার এখানে x equals to 0 আর x equals to 3/2, এখানে পাশে hw মানেটা কি? ও, এটা করে দেয়া আছে, এক্স ইকুয়াল 0টা এখানে সলভ করে দেয়া আছে, আর এক্স ইকুয়াল 3/2 দিয়ে তোমরা টেস্ট করবে, এই জন্য বলছি এইচডব্লিউ হোমওয়ার্ক, ও, বুঝছো? কিছুই না তো মানে। এটা মানে এইচডব্লিউ হোমওয়ার্ক করতে বলছি তোমাকে। এক্স ইকুয়াল 0টা তো বললাম, আমরা ডিসকাস করলাম, এক্স ইকুয়াল 3/2 তুমি হচ্ছে সলভ করবে। কত আসে, এইচডব্লিউ বলা আছে। তাহলে স্যার X, কুইজে কন্টিনিউয়াস পর্যন্তই থাকবে না? ঠিক আছে, কন্টিনিউয়াস পর্যন্ত দাও, কন্টিনিউটি পর্যন্ত দাও, যাও, বেশি দিচ্ছি না, হ্যাঁ, কন্টিনিউটি পর্যন্ত ধন্যবাদ দাও। স্যার। ওকে, আমরা তাহলে, তোমরা এমনি প্রিপারেশন নিয়ে 17 তারিখ এক্সাম হবে। আচ্ছা শোনো, দেখো আর একটা পরের এইগুলা তোমরা দেখো, তোমরা তো ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলা জানো তাই না? যেমন পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এগুলো জানো না? এক্স Yes, টু দা sir. পাওয়ার এন কে জি ডিফারেন্সিয়েট স্যার। করলে নেক্সট হয়, এগুলো হচ্ছে আমাকে বলার কিছু নাই আসলে, এগুলো পড়ে আসছো। তারপর কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। বিভিন্ন টাইপস এর ফাংশন আছে, যেমন লগারিদম ফাংশন, 1/x এক্সপোনেনশিয়াল ফাংশন, হ্যাঁ। এই মেইন ফাংশন গুলো মাথায় রাখবা, লগারিদম, এক্সপোনেনশিয়াল, রুট ফাংশন, তোমরা পড়েই আসছো। আবার সাইন ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কি রকম হয় আর কি, যেমন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, এগুলো জানো তাই না? আবার ট্যানের ক্ষেত্রে কি হয়, কটের ক্ষেত্রে সেক, কোসেক, কোসেক এক্স, এগুলো লাগবে আমাদের, এগুলো একটু দেখো। সাইন ইনভার্স এক্স, তারপর কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, মানে ইনভার্স ফাংশন, এগুলোকে বলা হয় ইনভার্স ফাংশন। এগুলো ট্রিকোণমিতিক ফাংশন, এগুলোকে ইনভার্স ফাংশন বলি আমরা। কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, মানে ফার্স্ট ডেরিভেটিভ করলে আসলে কিরকম রেজাল্ট হয়, এগুলো জানা আছে তোমাদের। তারপর সেক, কোসেক ইনভার্স,
তারপর প্রোডাক্ট ফাংশন আছে, এটাও জানো তাই না? দুইটা ফাংশনের প্রোডাক্ট, মানে ইউবি যদি এক্স এর ফাংশন হয়, যে ইও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তাহলে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে চাও এই দুইটা ফাংশনকে, তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে? রেজাল্টটা হবে একটাকে ভেরিয়েবল, একটাকে কনস্ট্যান্ট ধরতে হয় তাই না? প্লাস পরেরটাকে, যেটাকে কনস্ট্যান্ট ধরছিল সেটাকে ভেরিয়েবল ধরতে হয়, যেটাকে ভেরিয়েবল সেটা কনস্ট্যান্ট ধরতে হয়। সেটাও জানো তোমরা। আবার যদি রেশনাল ফাংশন থাকে, যে ইউবি দুটোই এক্স এর ফাংশন বাট ভাগ আকারে আছে, তখন কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়? জানা আছে না এগুলো Yes, sir. নাকি? জি স্যার। আচ্ছা, ভুলে গেলে এই যে এখানে দেয়া আছে আরেকবার রিভাইজ করে নিও, হ্যাঁ, এগুলো তোমরা জানো। বিশেষ করে আমাদের মেইন ফাংশন গুলো লাগবে, যে পাওয়ার ফাংশনের ক্ষেত্রে কি হয়, তারপর হচ্ছে লগারিদম ফাংশনের ক্ষেত্রে কি হয়, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে কি হয়, রুট ফাংশনের ক্ষেত্রে, এবং ট্রিগোনোমেট্রিক আর ইনভার্স। আর দুটো থাকবে হচ্ছে প্রোডাক্ট ফাংশন এবং হচ্ছে রেশনাল ফাংশন। সে এগুলো জানা আছে তোমাদের, তো আরেকবার রিভাইজ করো যদি সমস্যা হয়। হুম? এগুলো জানলে তুমি, যে এগুলো এগুলো সলভ, এগুলো জানো, এগুলো পড়ে আসছে, এগুলো আসলে আমার দেখানোর কিছুই নাই, যে একাধিক ফাংশন থাকলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। সো তোমাকে বলছি যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য ফলোয়িং ফাংশনস উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা জানো এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই না? অর্থাৎ এটাকে যদি এইভাবে লেখো, ওয়াই ইকুয়ালস এত, সব ফাংশনকে যদি ওয়াই ইকুয়ালস করে লেখো, তার মানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর এক একটা ইনপুটের জন্য এক একটা আউটপুট পাবো। সো এই ফাংশনকে বের করতে হবে ডেরিভেটিভ। তাহলে ওয়াই ইকুয়াল যদি ধরে নাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মূলত বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স। খুব সিম্পল আর কি, ইন্টারমিডিয়েট যেগুলো পড়ে আসছে ওগুলো এখানে দেয়া আছে। এগুলো এমনি জাস্ট মনে রিভাইজ রিকল করার জন্য দেয়া, পরীক্ষায় এরকম সহজ জিনিস থাকবে না। হুম, তোমাদের এই যে জাস্ট মনে আছে কিনা এই জন্য এগুলো দিয়ে রাখছি, এগুলো দেখো আর কি সবগুলো হয় কিনা। আমরা পড়বো হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে, প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ। আজকে এটা বলবো না, আজকে তোমাদের এটা যেটা কাজ আর কি, আমরা এটা নেক্সট ক্লাসে করবো। তোমাদের যেটা কাজ, তোমরা হচ্ছে এখন স্যার সময় আছে আগে অনেক। আগের যে ইয়াগুলো দিচ্ছেন স্যার, এই যে মানে নতুন ইয়ে দিলেন তো স্যার, এগুলো আমাদেরকে একটু আগায় নিতে দেন, তারপরে নতুন টপিক ধরেন, তাহলে স্যার মানে হ্যাঁ সবার হ্যাঁ জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি বেশি আগাচ্ছি না। তোমরা তোমরা এখন যেটা করবা, তোমরা এখন হচ্ছে এই তিনটা সলভ করবা, 1 2 3, 1 2 3 সময় আছে। এই তিনটা সলভ করে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবা, যে কোনো একজন অথবা দুইজন, ঠিক আছে কিনা? ইয়েস স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। আর আমি হচ্ছে তোমাদের যেটা অ্যাটেন্ডেন্সটা আমি গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দিব, এখানে জাস্ট তোমার নাম, আইডি এবং সেকশন লিখবা, আচ্ছা স্যার। ঠিক আছে? গুগল ক্লাসরুমে আমি লিংক দিয়ে দিচ্ছি, গুগল ফর্ম, সেখানে তোমার নাম, আইডি আর সেকশনটা লিখলে আমি ওখান থেকে নিয়ে নিব অ্যাটেন্ডেন্স। ওকে। আর তোমাদের এখন কাজ হচ্ছে এই তিনটা সলভ করে আমাকে হচ্ছে ইয়েতে দিয়ে রাখবা, ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবা। স্যার আগের ক্লাসের প্রেজেন্টটা বাকি ছিল। স্যার আমারও ছিল বাকি আমি, স্যার। আচ্ছা, একটু আমি গুগল ফর্ম দিচ্ছি, যাদের বাকি শুধুমাত্র তারাই কি করবা, ওই ব্র্যাকেট দিয়ে লিখবা, রোলের পাশে লিখবা আগের ক্লাস, মানে তাহলে কি ওই দুইটা, আজকে সহ দুই লিখে দিবা, হ্যাঁ? জি স্যার। ওকে। ওকে, তোমাদের কিন্তু ক্লাস শেষ হয়েছে বলতে এই তিনটা সলভ করবা, তারপর শেষ, হ্যাঁ? জি ঠিক স্যার। আছে স্যার, আমরা ঠিক করে আপনাকে দিয়ে দিচ্ছি স্যার হোয়াটসঅ্যাপে। আমার আগে হ্যাঁ, 2 ক্লাসের বাকি ছিল। আমি তো বললাম যে আমি গুগল ক্লাস ফর্ম দিচ্ছি, ওখানে পাশে টু লিখবা, যাদের আগে ক্লাস মিস ছিল, আসছিল, আমি দেইনি, তাদেরকে টু লিখবা, এখানে ব্র্যাকেটের পাশে টু লিখে দিই। ওকে, তোমরা সলভ করে আমাকে জানাবা এই তিনটা, ঠিক আছে? ইয়েস স্যার। আমি আপাতত এখানে অফ দিচ্ছি এবং লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা আমাকে জানাবা তিনটা সলভ করে, ঠিক আছে? হুম।